কথা বুঝতে পারলো তিলককে দিয়েই চিত্রা টাকা চুরি করিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। ননির মা ননির বাবাকে বলে কর্তামশাইয়ের মেজাজ আজকে খুবই ভালো আছে, ননির বিয়ের কথাটা তুমি বলেই ফেলো। ননির বিয়ের কথা দাদুকে বললে দাদু বলে এখন তো অনুষ্ঠান হচ্ছে, কালকে আমরা এই বিষয়ে কথা বলবো। ঠাম্মি তখন হাত দিয়ে ইশারা করে বলে তুমি যে হ্যাঁ হ্যাঁ বলছো, তুমি জানো না প্রত্যয় দাদু ভাই কাকে পছন্দ করে? প্রত্যয় ঋতুর সাথে কথা বলার চেষ্টা করলে ঋতু কাঁদতে কাঁদতে অন্যদিকে চলে যায়। কথাকে বলে আমি এখানে আর থাকবো না, এবার আমিও বিয়ে করে পশ্চিমবঙ্গের বাইরে চলে যাব। কথা অবাক হয়ে বলে তুই তো একবারও বলছিস না তুই পড়াশোনার জন্য বাইরে যাবি, কি হয়েছে তোর, আমাদের সবটা বল। ঋতু বলে ইন্সপেক্টর সরকার বিয়ে করে নিচ্ছে, ওই ননি না পেতনি কাকে যেন বিয়ে করবে। জুনি বলে তুই কি প্রত্যয়দাকে ভালোবাসিস? ঋতু বলে উনি আমার খুব ভালো বন্ধু হয়, ওনার বিয়ে হয়ে গেলে আমায় কানের দুল কে কিনে দিবে? কথা বলে সেটা না হয় আমরাই কিনে দিব। অপরদিকে ননির মা লেখাকে বোঝায় তার মেয়ে কতটা ভদ্র। ননি প্রত্যয়কে বলে আমি আপনার প্রাণনাথ নই, আপনি এখান থেকে চলে যান, আমাকে বিরক্ত করবেন না। প্রত্যয় ঋতুর কাছে এসে বলে ওই ননির জন্য আপনার আর আমার মাঝখানে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেল, আমি পুলিশ হতে পারি, তবে আপনার কাছে আমি অ্যারেস্ট হতে চাই। অন্যদিকে সবাই যখন ব্যস্ত সেই সুযোগেই চিত্রা তিলককে অগ্নির ঘরটা দেখিয়ে দেয়। কথা ভাবে মেজমা এখানে কি করছে, মেজমা বলে ডাক দিলেই চিত্রা কথা ঘুরিয়ে অন্য কথা বলে চলে যায়। আর কথা ভাবে মেজমা কিছু একটা করতে চাইছে, কিন্তু সেটা আমার চোখে পড়ছে না। রান্নাঘরে আসতেই কথার মুখে কেকের বেটার এসে পড়ে। কথা বলে আপনি শ্বাসটা নষ্ট করে দিলেন তো আমার। তখনই অগ্নি কাছে এসে কথার শ্বাস ঠিক করে দেয় আর বেটার চেখে বলে টেস্টটা একদম পারফেক্ট হয়েছে। চিত্রা প্রান্তিককে ফোন করে বলে অগ্নি যেন কোনোভাবেই টি-লঞ্চ বাঁচাতে না পারে। সবাই যখন নিচে নাচ গানে ব্যস্ত তখনই সেই সুযোগে চিত্রা তিলককে দিয়ে অগ্নির ঘর থেকে টাকা চুরি করায়। তখনই অগ্নি কথাকে এসে বলে দেখ আমার টাকাগুলো চুরি হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন কথা বুঝতে পারে তিলককে দিয়ে চিত্রা টাকা চুরি করিয়েছে? কমেন্টে জানাও।